আমার যুবক ভাইরা, আপনাদেরকেই বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পেরেশানির ভিতরে আছেন, কামাই রোজগার নাই, সংসারে অশান্তি লেগেই আছে। আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো, টানা 40 দিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আপনার দোয়া আরশে আযমে পৌঁছে যাবে। আমার যুবক ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এত দোয়া করতেছি, দোয়া তো কবুল হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেন। হয়তো কোন দোয়ার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, আর কোন দোয়ার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, কিয়ামতের ময়দানে সেই দোয়ার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আমার যুবক ভাইরা, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন আল্লাহ পাক কিছু লোককে ডেকে ডেকে বলবেন, যাও বান্দা, জান্নাতে চলে যাও। তখন মানুষের অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো তেমন কোনো আমলই করলাম না, কিসের কারণে আজকে তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিলে? তখন আল্লাহ পাক বান্দাদেরকে মনে করিয়ে দিয়ে বলবেন, বান্দা, তোমার কি মনে নেই, তুমি তো দুনিয়াতে আমার কাছে গাড়ি চেয়েছিলে, বাড়ি চেয়েছিলে, সুন্দরী নারী চেয়েছিলে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে সেগুলো দুনিয়াতে দেই নাই। সেই দোয়ার বদলতে, সেগুলোর বদলতে আমি আল্লাহ পাক আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, তখন লোকেরা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ, দুনিয়াতে যদি তুমি আমাদের একটা দোয়াও কবুল না করতে, তাহলে তো আজকে আমরা আরো বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দোয়া করতে থাকেন, হতাশ হবেন না, দোয়া করতে থাকেন। দোয়া কবুল হয়ে গেছে, হয়তো ইহার বদলা, ইহার ফলাফল আপনি দুনিয়াতে পাচ্ছেন না, কিন্তু আশা করা যায় ইহার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমি যে আমলটির কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসা ছিলেন, রাসূলের পাশে আরেকজন সাহাবী বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটিকে বললেন, দেখো, ওই যে দেখো, পাশে আরেকজন সাহাবী বসা, সে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, সে আল্লাহর কাছে যা চাইতেছে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার সকল দোয়া কেন কবুল করে নিচ্ছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে পড়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এটা হচ্ছে এমন এক দোয়া, এর ভিতরে রয়েছে ইসমে আযম। এই দোয়ার এত পাওয়ার, এত পাওয়ার, এই দোয়া করার কারণে সে আল্লাহ পাকের কাছে এখন যা চাইতেছে আল্লাহ পাক সব কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যদি আপনি টানা 40 দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস এই দোয়াটা পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে। আমার প্রিয় ভাইরা, হতাশ হবেন না, দোয়া করতে থাকেন। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। বান্দা, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ কত বড়, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহ পাকের রহমত তার চাইতে বেশি বড়। বান্দা, আমার কাছে চাইতে থাকো, দোয়া করতে থাকো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার সকল দোয়া আমি কবুল করে দিতে পারি। সুবহানাল্লাহ।